আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আমরা মাদখাল ইলা উলুমিশ শরিয়াহ এই কিতাবের বেশ কয়েকটি অধ্যায় পার করে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়ে পৌঁছেছি, যা একজন তালবে ইলমের জন্য জানা, আমল করা অত্যন্ত জরুরি। বলতে পারেন এটি হচ্ছে আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে আমাদের এই কিতাবের, যদি বলেন মূল দুইটা বিষয়ের মধ্যে একটা, তাহলেও ঠিক আছে। এর উদ্দেশ্যে হচ্ছে আমাদের যত আয়োজন, আমাদের ইলম অর্জন, আমাদের এত পরিশ্রম, এত ত্যাগ, এত তিতিক্ষা, এই অধ্যায়টাকে কেন্দ্র করি। সে অধ্যায়টা কি? মানহাজিয়াতুত তালিম ওয়াদ দাওয়াতি ইলাল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দেওয়া এবং মানুষকে শিক্ষাদান পদ্ধতি। দাওয়াত এবং তালিম, এই দুইয়ের মানহাজ কি হবে, পদ্ধতি কি হবে, এই ব্যাপারটা একজন তালেবে ইলমের জন্য জানা যে কতটা জরুরি, সেটি আমি হয়তো আপনাদেরকে ওইভাবে বলে বোঝাতে পারবো না যদি আপনারা সেটা অন্তর দিয়ে অনুভব না করেন। তো আমরা বইয়ের আলোচনায় যাই। ইনশাআল্লাহ আশা করছি আপনারা এই অধ্যায় থেকে অনেক বেশি উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকেই পরিপূর্ণভাবে উপকৃত হয়ে তা বাস্তবে আমলের তৌফিক দান করুন, আমিন। এখানে লেখক বললেন যে মাআলিম মানহাজিয়াতুত তালিম ওয়াদ দাওয়া, এই যে দাওয়া এবং তালিমের পদ্ধতি, এই পদ্ধতির এই অধ্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের খেয়াল রাখতে হবে। তা হচ্ছে আত-তাদাররুজ ফিত তালিম। ইলম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, কাউকে শিখানোর ক্ষেত্রে তাদাররুজ করা, ধারাবাহিকতা রক্ষা করা, সিরিয়াল মেনটেন করা, কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, কাকে কতটুকু বলবেন, এই ব্যাপারগুলো একজন দায়ী এবং একজন মুআল্লিম, শিক্ষক, তার জন্য মেনটেন করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে মুখাতাবাতুন নাসি আলা কদরি উকুলিহিম। মানুষকে তাদের বুদ্ধিতে ধরে এই পরিমাণ কথা বলা, তারা যেভাবে বুঝে, যতটুকু বুঝে ততটুকু তাদেরকে বলা। তৃতীয় হচ্ছে আদামুত তাসাদ্দুরি ক্বাবলার রুসুখ। ভালোভাবে ইলম অর্জন করার আগে নিজেকে মুফতির জায়গায় বসে না দেওয়া, নিজেকে ফতোয়ার জায়গায় বসে না দেওয়া। নিজেই ফতোয়া দিতে শুরু করলো অথচ তার ইলম গভীর হয় না, এখনো সে ততটা পাণ্ডিত্য অর্জন করেনি, এর আগেই সে ফতোয়া দিতে শুরু করলো। এই কাজটি না করা। তাহলে চিন্তা করে দেখেন শিরোনামগুলোই কতটা দৃষ্টি আকর্ষণকারী, কতটা গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে এই দাসটি শুনবেন বিইذنিল্লাহ। তালিবুল ইলম হুয়া ওয়ারিসুন নুবুওয়াতি ওয়া হামিলুল ইলম ইয়াহমিলু রিসালাতাদ দাওয়াতি ইলাল্লাহি তাআলা। একজন তালিবে ইলম হচ্ছে নবুয়তের ওয়ারিস। নবীগণের ওয়ারিস হচ্ছে কে? একজন আলেম, অর্থাৎ একজন তালিবে ইলম, এবং সে ইলমের বহনকারী। সে হচ্ছে ইলম মানুষের নিকট বহন করে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত সে বহন করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, এটি হচ্ছে আমার পথ। আমি এখন যেই পথ অবলম্বন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, দ্বীনের পথ, এটি আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষকে এই পথের দিকে ডাকি, আলা বাসীরা, পরিপূর্ণ বিচক্ষণতার সাথে, জেনে বুঝে। শুধু আমি না, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে, আমরা সবাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকি, দাওয়াতের কাজ করি। আলা বাসীরা শব্দটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, মনে রাখার মতো ব্যাপার, যে জেনে শুনে বুঝে আমি আমার এই দাওয়াতের কাজটা করি। অজ্ঞ লোকদের জন্য দাওয়াতের কাজ না। অজ্ঞ লোকরা হচ্ছে দাওয়াত প্রাপ্তির জায়গা, তারা দাওয়াত পাবে, তারা দাওয়াত নিবে, তারা অন্যের কাছ থেকে শিখবে, তারা মানুষকে শিখাবে না। কিন্তু যে ব্যক্তি শিখাবে তাকে বিজ্ঞ হতে হবে। যে বিষয়ে সে মানুষকে বলবে সেই বিষয়ে তাকে জানতে হবে, বুঝতে হবে, না জেনে সে কোনো কথা বলতে পারবে না। লিজা এই জন্য ফালা বুদ্দা মিন ইত্তিবাইল হাদিন নবিয়্যি ফিদ দাওয়াতি ওয়াত তা'লিম ওয়া মুরাআতি হালিন নাস ওয়া ইখতিলাফিল আহওয়ালি ওয়াল মাওয়াকিফ। এই জন্য দাওয়াত এবং তালিমের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা দিক নির্দেশনা তাকে মানতে হবে, মানুষের অবস্থা বিবেচনা করতে হবে, কাকে কোন কথাটা বলা যাবে, তারপর বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করতে হবে, কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে, কোন কথা বলা যাবে না। ওয়াহাদিহি হিয়াল বাসীরাতুল লাতী কানা ইয়াসিরু আলাইহা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউআল্লিমুহান নাস। এবং এটি হচ্ছে সেই বাসীরা, সেই বিচক্ষণতা, সেই দর্শন যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন এবং তিনি মানুষকেও এই নীতি শিক্ষা দিতেন। সুতরাং এই ব্যাপারটি আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। ওয়ামিন আবরাজি মাআলিমি হাদাল বাব, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক হচ্ছে, এক নাম্বার যেমনটা আমরা উপরে বললাম, আত-তাদাররুজু ফিত তা'লিম, ইলম মানুষকে দেওয়ার ক্ষেত্রে তাদাররুজ ধারাবাহিকতা রক্ষা করা। ফাকাদ দাল্লাতিন নুসুসু আলা আন্না আত-তাদাররুজ ফিত তা'লিম ওয়াদ দাওয়াতি হুয়াল মানহাজুল কুরআনী ওয়াল হাদিয়িন নাবাবী। অর্থাৎ কোরআন সুন্নাহর মধ্যে এই ব্যাপারে অনেক নুসুস আসছে, অনেক দলিল আদিল্লা আসছে, যা দ্বারা বোঝা যায় যে তাদাররুজ অর্থাৎ ধারাবাহিকভাবে একের পর এক অগ্রাধিকারের ভিত্তিতে দাওয়াত এবং তালিম দেওয়া, এটি হচ্ছে কোরআনের মানহাজ এবং নবুয়তি মানহাজ। কোরআনে এই মানহাজ বর্ণিত হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানহাজটাই বাস্তবে তিনি প্রয়োগ করেছেন। قالت عائشة رضي الله عنها وهي تتحدث عن نزول القرآن وتدرجه في تقرير الأحكام الشرعية। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআনের যে তাদাররুজ অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে কোরআন নাজিল হওয়া, বিধানের ক্ষেত্রে কোন বিধান আগে আসবে কোন বিধান পরে আসবে, এই ব্যাপারে তিনি কথা বলতে গিয়ে বলেন, ইন্নামা নাযালা আউওয়ালা মা নাযালা মিনহু সূরাতুন মিনাল মুফাসসাল। সর্বপ্রথম কোরআনের যে অংশটি নাজিল হয়েছে তা হচ্ছে শেষের দিকের সূরা, অর্থাৎ ছোট সূরাগুলোর মধ্যে একটি সূরা। ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার, ওর মধ্যে ওই সূরার মধ্যে জান্নাত জাহান্নামের বর্ণনা আছে। হাত্তা ইযা সাবান নাসু ইলাল ইসলাম নাযালাল হালাল ওয়াল হারাম, মানুষ যখন জান্নাত জাহান্নামের প্রতি আকৃষ্ট হয়ে দ্বীনের প্রতি আকৃষ্ট হলো, দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতে শুরু করলো, তারপর কি হলো, নাযালাল হালাল ওয়াল হারাম, তারপর হালাল হারাম নাজিল হতে শুরু করলো, এবার বিধান নাজিল হতে শুরু করলো। ওয়ালাউ নাযালা আউওয়ালা শাইইন লা তাশরাবুল খামরা লাকালু লা নাদাউল খামরা আবাদান, যদি তাদের নিকট প্রথম জান্নাত জাহান্নামের কথা নাজিল না হয়ে মানুষের মোরাল অবস্থা শক্তিশালী না করে হালাল হারামের বিধান নাজিল হতো যে তোমরা মদ পান করবে না, যেই মদের প্রতি আসক্তি ছিল এই আরব জাতি শত শত বছর যাবত, তখন তারা বলতো লা নাদাউল খামরা আবাদান, আমরা কখনোই মদ পরিত্যাগ করব না। ওয়ালাউ নাযালা লা তাজনু, যদি প্রথমেই নাজিল হতো যে তোমরা জিনা করবে না, লাকালু লা নাদাউজ জিনা আবাদান, আমরা কখনোই জিনা পরিত্যাগ করব না। মাআদাল্লাহ, মানুষ দীর্ঘ একটা সময় যখন সে জাহালাতের উপর থাকে, যখন সে মূর্খতার মধ্যে বেড়ে ওঠে, তার তারবিয়ত ওর উপরই হয়, সে ওই কাজের প্রতি তার একটা ইনাদ চলে আসে, একটা হঠকারিতা চলে আসে, সে ওইটা সহজে ছাড়তে পারে না। এই জন্য তার দরকার হবে আগে তার ভিতর থেকে ইনাদ আস্তে 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 দূর করা, তারপরে যেই কাজটা আপনি তার কাছ থেকে আশা করতেছেন সেটা বলা। মানুষ যখন ইসলামের প্রতি, ইসলামের সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে, জান্নাতের প্রতি মানে আগ্রহী হয়ে দ্বীনের প্রতি আকৃষ্ট হবে, জাহান্নামের প্রতি ভয় থেকে দ্বীনের প্রতি আকৃষ্ট হবে, তখন সে ওই জান্নাতের আশায় এবং জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার আশায় এবং জান্নাত পাওয়ার আশায় সে তখন দুনিয়াবি ছোট ছোট ব্যাপারগুলো তখন সে ছেড়ে দিবে।
কিন্তু তার মধ্যে আগে জান্নাত জাহান্নামের যে উঁচু একটা দর্শন, এই দর্শনটা তার মধ্যে আগে দিতে হবে, যাতে সে ওই বড় ব্যাপারগুলোর জন্য তার জীবনের ছোট ছোট ইস্যুগুলোকে সে ছাড়তে পারে। অন্যথায় তার জীবনের ছোট ছোট ইস্যুগুলোকে বা ছোট ছোট ঘটনাগুলোকে সে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলবে। আরব জাতি মদ, জিনা, তারপর এই ধরনের মন্দ কর্মগুলোকে তাদের জীবনের অংশ বানিয়ে ফেলেছে। তারা মনে করেছে এগুলোই জীবনের বিরাট বড় একটা মাকসাদ। তো এই জন্য যখন তাদের নিকট এর চেয়ে বড় কোনো একটা মাকসাদ দিয়ে দেওয়া গেছে, তারা ভাবতে শুরু করেছে যে তাদের এই দর্শনের চেয়ে আরো উন্নত একটা দর্শন আছে। তখন তারা ওই উন্নত দর্শনের জন্য, উন্নত আদর্শের জন্য তাদের এই মন্দ আদর্শটাকে তারা ছাড়তে পেরেছে। তো এটা হচ্ছে তাদাররুজ। والنبي صلى الله عليه وسلم اتخذ التدرج منهجا في تربيته وتعليمه ودعوته لأصحابه رضي الله عنهم। এবং সাহাবীগণকে তারবিয়াতের ক্ষেত্রে, তাদেরকে দাওয়াতের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদাররুজকে, একের পর এক ধারাবাহিকভাবে দাওয়াতি কাজ করাকে তিনি মানহাজ বানিয়ে নিয়েছেন। ফাফিস সাহিহাইন, সহিহ বুখারী ও মুসলিমে আসছে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, ক্বালা লাহু, তখন তিনি তাকে বললেন, ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাব, তুমি এমন এক জাতির নিকট যাচ্ছ যারা কিতাবওয়ালা, যারা মূর্খ না, যারা জ্ঞানী, যারা জ্ঞান রাখে। আরবের মতো তারা কি কোনো কিতাববিহীন জাহেল সমাজ না, তারা শিক্ষিত সমাজ। ফাইদা জিতাহুম, সুতরাং তুমি তার নিকট যখন আসবে, ফাদউহুম ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি তাদের নিকট প্রথম গিয়ে দাওয়াত দিবে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইলাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই সাক্ষ্য দেয়। অর্থাৎ কালিমার দাওয়াত, এটি হচ্ছে সূচনার দাওয়াত, এটি হচ্ছে প্রথম দাওয়াত, কারণ এটির উপরে ভিত্তি করবে তার পরবর্তী দিনের অন্যান্য আমলগুলো। সুতরাং তাকে আগে এই জায়গাতে একমত হতে হবে। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, যদি তারা এই ক্ষেত্রে তোমার আনুগত্য করে, তারপর ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানাও যে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তারা বিশ্বাস করলো রব হিসাবে, এবং যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করলো নবী হিসাবে, এই নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য 5 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে এসেছেন। দিনে রাতে মিলে তারা 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, যদি তারা এটিও মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাহ তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তারপর তাদেরকে বলো যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, এবং তাদেরকে এর কারণ বলে দাও যে যাকাত এটা আল্লাহ এবং তার রাসূল নিয়ে যাওয়ার জন্য না, বরং এটি হচ্ছে তোমাদের মধ্য থেকে ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদেরকে দেওয়া হবে। তাহলে একটা ব্যক্তির সালাতের মাধ্যমে, যখন সালাত গ্রহণ করার মাধ্যমে, সালাতের বিধানটা মেনে নেওয়ার মাধ্যমে যখন সে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠল, যে এবার সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কাজগুলো তাকে অন্য বাইরের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত না হয়েই করা যায়, এই কাজটা যখন সে মেনে নিল, এবার তাকে আপনি তার সম্পদের দিকে মনোযোগী হতে বলেন, এবার সে তার সম্পদ দিতেও প্রস্তুত থাকবে। তাহলে এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। তিনি এভাবে মানুষকে দাওয়াত দিতেন। ফাবাদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ লিআন্নাহুল আহাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ দিয়ে শুরু করলেন, কারণ এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনে। তুম্মা আখবারাহু আন্নাহুম ইযা ইসতাজাবু আখবিরহুম বিফারদিয়াতিস সালাহ, তারপর তিনি সালাতের নির্দেশ দিতে বললেন, তারপর যাকাত। ইদান লা বুদ্দা মিনাত তাদাররুজ ফি দাওয়াতি ওয়া মুরাআতিল আহাম্মি ফাল মুহিম, সুতরাং দাওয়াতের ক্ষেত্রে এরকম তাদাররুজ রক্ষা করা, ধারাবাহিকতা রক্ষা করা, কোনটার পর কোনটা আসবে এই সিরিয়াল মেইনটেইন করা একজন দাঈর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াহাকাযা কানা মানহাজুর রাব্বানিয়্যিন আল্লাযীনা ইমতাতাহাহুমুল্লাহ ফাকালা ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রব্বানি, এই রব্বানিদের প্রশংসা করে বললেন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন, তোমরা রব্বানি হও। রব্বানি এমন একটা গুণ যা, যেই গুণে গুণান্বিত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, তোমরা যেহেতু তোমরা কিতাব
এর জ্ঞান অর্জন করো, তোমাদের কিতাবের জ্ঞান আছে এবং তোমরা মানুষকে শিক্ষাদান করো, সুতরাং তোমরা রব্বানি হও। তাহলে এই দুইয়ের সঙ্গে সম্পর্কটা কি? দুইয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ওয়ায়ুকাল, এবং বলা হয়ে থাকে, আর রব্বানিয়্যু হুয়াল্লাযী ইউরাব্বিন নাসা বিসিগারিল ইলমি ক্বাবলা কিবারিহি। রব্বানি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে ছোট ছোট ইলম আগে শিক্ষা দেয়, বড় ইলম শিক্ষা দেওয়ার আগে। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কওল। তিনি বলছেন যে রব্বানি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে আগে ছোট ইলম শিক্ষা দেয়, মানুষকে আগে এমন ইলম শিক্ষা দেয় যা তার জীবনে প্রত্যেক দিন দরকার হবে, যা তার একদম তার দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো আগে। তারপর আস্তে আস্তে বড় ইলমের দিকে যাবে। বড় ইলম বলতে যে ইলমের পরিমাণ অনেক বড়, ব্যাখ্যা বিশ্লেষণ এর গভীরে যাওয়া, সেগুলো যাবে পরে। তো এ হচ্ছে রব্বানি। যেহেতু তারা মানুষকে দিন শিক্ষা দিত, সুতরাং তাদের জন্য এই রব্বানি হওয়াটা জরুরি, কেননা তারা মানুষকে শিক্ষা দিচ্ছে। সে যদি এই শিক্ষাদানের ক্ষেত্রে সঠিক নিয়ম ফলো না করে, তাহলে তার এই শিক্ষাদান পদ্ধতি মানুষকে দিন থেকে আরো দূরে সরিয়ে দেবে। ইয়াকুলু ইবনু খালদুন রাহিমাহুল্লাহ, ইবনু খালদুন রাহিমাহুল্লাহ বলেন, ই'লাম আন্না তালকিন আল উলুমি লিল মুতাআল্লিমিনা ইয়াকুনু মুফিদান ইযা কানা আলা তাদাররুজ শাইআন ফাশাইআন ওয়া কালিলান ফাকালিলা। জেনে রাখো, মানুষকে ইলম শিক্ষাদানের ব্যাপারটি তখনই মানুষের জন্য উপকারী হবে যখন সেটা হবে আত-তাদাররুজ, ক্রমে ক্রমে, ক্রম অনুসরণ করে যখন এই কাজটি করা হবে, তখন সেটা মানুষের জন্য উপকারী ইলম হিসেবে বিবেচিত হবে। ইয়ালকা আলাইহি আউয়ালাল মাসাইলা মিন কুল্লি বাবিন মিনাল ফান্নি হিয়া উসুলু যালিকাল বাব। প্রথমে প্রত্যেকটা ফান্নের, প্রত্যেকটা শাস্ত্রের যেগুলো মূল মূল বক্তব্য, মূল মূল কথা, সেগুলো সে আগে বলবে। ওয়া ইয়াকরিবু লাহু ফি শারহিহা আলা সাবিলিল ইজমাল। এরপর সে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিবে, ওই কথাগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা দিবে। ওয়া ইউরাই ফি যালিকা কুওয়াতা আকলিহি ওয়া ইসতি'দাদিহি লিকাবুলি মা ইয়ারুদ্দু আলাইহি হাত্তা ইয়ানতাহি ইলা আখিরিল ফান। এরপর সে তার পরিপূর্ণ আকল খাটিয়ে সে এখানে বুদ্ধিমত্তার সাথে সে আস্তে 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 সে দাওয়াতের বা ইলমের মানে উপরের স্তরগুলোতে যেতে থাকবে, যাতে করে তার কথাগুলো গ্রহণযোগ্য হয় মানুষের নিকট। যাতে এমন না হয় যে মানুষ তার কথা মানতেছে না, গ্রহণ করতেছে না। অনেকে দেখবেন এরকম একটা চিন্তাধারা নিয়ে চলে যে আমি আমার দাওয়াত দিছি, মানুষ গ্রহণ করলে করুক, না করলে নাই। হ্যাঁ, এটা এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে যে আপনি মানুষকে বাধ্য করতে পারবেন না, এই বিবেচনায় আপনার কথা ঠিক। কিন্তু ভিন্ন একটা বিবেচনা আছে, যে বিবেচনা আপনার কথা ঠিক না। বিবেচনাটা কি? আপনি কি আসলে সঠিক নিয়মে তাদের বুদ্ধি যতটুকু আছে আকলের অনুসারে কি আপনি তাকে ইলমটা দিয়েছেন কিনা, দাওয়াত দিয়েছেন কিনা, নাকি আপনি পদ্ধতিতেই ভুল করেছেন, যার কারণে আপনার পদ্ধতিগত ভুলের কারণে সে আপনার দাওয়াত কবুল করে নাই। সুতরাং দোষটা যদি তার দেন পরিপূর্ণ, সেটা ঠিক হবে না। দোষ যদি তার হয় আপনার দাওয়াত কবুল না করার, তাহলে দোষটা আপনারও, যা আপনার সঠিকভাবে দাওয়াত দিতে না পারার। এই দুইটা ব্যাপারের মধ্যে একটা তাওয়াজুন দরকার, একটা সমন্বয় দরকার। এই জন্য যারা প্রকৃত অর্থে দায়ী, তারা সবসময় কৌশলী হয়। একজন আলেম সে দায়ী নাও হতে পারে, একজন অনেক বেশি ইলম নিজের মধ্যে ধারণ করে, কিন্তু সে কৌশলী সফল দায়ী নাও হতে পারে। সুতরাং যারা দায়ী হতে চান, আলেম তো আগে হতে হবে, দায়ী হবেন। দায়ী হতে হলে আপনাকে আরো বেশি সবর, আরো বেশি প্রজ্ঞা, আরো বেশি কৌশলী হতে হবে, যাতে করে আপনার দাওয়াতটা মানুষের নিকট গ্রহণযোগ্য হয়। আপনি দাওয়াত কেন দিচ্ছেন? শুধুমাত্র আপনার নিজের দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য না, বরং মানুষ যেন আপনার কথা শুনে সেজন্য। শনিবারে যে জাতি মাছ ধরা নিয়ে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছিল, বনী ইসরায়েলের যে জাতি, তারা কি বলেছিল যখন তাদেরকে, যারা এই মন্দ কর্ম থেকে তাদের জাতিকে নিষেধ করত, তাদেরকে অন্য যারা দাওয়াতি কাজ করতো না, তারা বলতো যে লিমা তাইদুনা কওমানিল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম, যে তোমরা কেন এমন একটা জাতিকে বারবার দাওয়াত দিচ্ছ যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, যারা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছে। এখানে তিনটা অংশ ছিল, একটা দাওয়াত দিত, একটা দাওয়াত দিত না, একটা অন্যায় কাজ করত। তখন তারা কি বলল? ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। দুইটা কারণ দাওয়াত দেওয়ার, একটা হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার নিকট ওজর খাহি করতে পারি, আল্লাহ আমরা আমাদের দাওয়াত পৌঁছাইছি। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে যেন তারাও এই কাজটা থেকে বেঁচে থাকতে পারে। সুতরাং আপনার দাওয়াতের একটা উদ্দেশ্য কি? যেন আপনার দাওয়াতে মানুষের ইসলাহ হয়। এখন আপনি যদি এমন একটা ভাবে দাওয়াত দেন, দায় সারা ভাব, যে আপনি শুধু আপনার দায়টাই সারলেন দাওয়াত দিয়ে, কিন্তু তার প্রতি ইসলাহের নিয়ত আপনার নাই এবং তার প্রতি কোনো মায়া মহব্বত আপনার নাই,
তাহলে কিন্তু আপনার দায়ী হতে পারবেন না। এজন্য দায়ী হওয়ার জন্য এই গুণগুলো থাকা অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে মুখাতাবাতুন নাসি আলা কাদরি উকুলিহিম, মানুষকে এমন কথা বলা যা তার বুঝার সাধ্যের মধ্যে, যা সে বুঝে। মিম্মা ইয়াজিবু আই ইয়াতানাব্বাহা লাহু তালিবুল ইলমি ফি দাওয়াতিহি লিআম্মাতিন নাসি আই ইউখাতিবাহুম বিমা ইয়াফহামুনা ওয়া ইয়াকিলুন। তালিবে ইলমের জন্য যেটা খুবই জরুরি, যার দিকে তার মনোযোগ দিতে হবে, তা হচ্ছে মানুষকে সে এমন কথা বলবে যা তারা বুঝে এবং বুঝতে পারে। তাদের মানে বুদ্ধির সীমার বাহিরে গিয়ে তাদেরকে কোনো কথা বলা যাবে না। ওয়ালা ইউখাতিবুহুম বিশাইইন লা তুদরিকুহু উকুলুহুম ওয়ালা ইয়াফকাহুনাহু লিআন্না যালিকা মাদআতুন লিআন ইফতাতিনু ফি দীনিহিম। কেননা এই কাজটি, অর্থাৎ তাদের বুদ্ধির বাইরে গিয়ে তাদেরকে কোনো কথা বলা, এই কাজটি তাদেরকে দ্বীনের ক্ষেত্রে ফিতনায় ফেলতে পারে। ওয়া আইয়াফহামুল কালামা আলা গায়রি ওয়াজহিহি, অথবা আপনার কথাকে তারা ভিন্ন দিক থেকে বুঝতে পারে। আপনি যেরকম বলছেন তার থেকে সে ভিন্ন একটা দর্শন নিয়ে সে আপনার কথাটাকে বুঝতে পারে। ফায়াদিল্লু মিন হাইথু লা ইয়াশউরুন, তাহলে কি হবে? তারা না বুঝেই না জেনেই তারা পথভ্রষ্ট হয়ে যাবে। দেখা যাবে অনেকের ভালো ইচ্ছা আছে, সৎ নিয়ত আছে আপনার কথা শোনার, কিন্তু আপনার দাওয়াতের কৌশলের ভুলের কারণে সে ভালো নিয়ত থাকার পরেও পথভ্রষ্ট হয়ে যাবে, সে বুঝবেও না সেটা। ওয়া ইয়াকুনু সাবাবান ফি দালালিহিম ওয়া গাওয়ায়াতিহিম, তখন কি হবে? এই যে দায়ী, সেই নিজেই বরং ওই ব্যক্তির পথভ্রষ্টতার কারণ হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। قال عبد الله بن مسعود رضي الله عنه ما أنت بمحدث قوما حديثا لا تبلغه عقولهم إلا كان لبعضهم فتنة। যে যখন তুমি কোনো একটা কওমকে এমন কথা বলবে যা তাদের আকলের উপরে, যা তাদের বুদ্ধিসীমার উপর দিয়ে যায় তোমার কথাগুলো, তখন তাদের মধ্যে কেউ না কেউ তোমার এই কথার মাধ্যমে ফিতনায় পড়ে যাবে, তোমার এই কথার মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যাবে। وقال علي ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিসুন নাসা বিমা ইয়ারিফুন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানুষ যতটুকু বুঝে তাদেরকে ততটুকুই বলো। আতুহিব্বুনা আন ইউকাযযাবা আল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও যে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যারোপ করা হোক, মিথ্যা বলা হোক, অস্বীকার করা হোক? যদি তোমরা এটা না চাও যে আল্লাহ তাআলার দাওয়াতকে ফিরিয়ে দেওয়া হোক, আল্লাহ তাআলাকে এবং তার রসুলকে মিথ্যারোপ করা হোক, যদি তোমরা এটা না চাও, তাহলে তারা যতটুকু বুঝে সেইভাবে তাদেরকে কথা বলো। ওয়াকাদ বাওয়াবাল বুখারী আলা হাযাল আসার, এই আসারের উপরে, আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথার উপরে তিনি একটি বাব উল্লেখ করেছেন, একটি বাবের আলাদা নাম দিয়েছেন, বাবু মান খাসসা বিল ইলমি কওমান দুনা কওমিন কারাহিয়াতান আল্লা ইয়াফহামু। অধ্যায়ের নাম হচ্ছে এটা, যে ব্যক্তি কোনো একটা ইলম, কোনো একটা নির্দিষ্ট ইলম একটা গোষ্ঠীকে বলল আর একটা গোষ্ঠীকে বলল না। ইলম তো সবার জন্যই, কিন্তু নির্দিষ্ট একটা ইলম নির্দিষ্ট কিছু লোককে বলল এবং অন্য কিছু মানুষকে ওই ইলম সম্বন্ধে বললই না। কেন? কারাহিয়াতান আল্লা ইয়াফহামু, এই আশঙ্কায় যে তারা সেটা নাও বুঝতে পারে। এই কাজটা কি করা জায়েজ কিনা, এই মর্মে তিনি একটি বাব দিয়ে দিয়েছেন বুখারীর মধ্যে, সহিহ বুখারীর মধ্যে। وفي هذا الأثر دليل على أن المشروع للعالم أن يخص بالعلم قوما لما فيهم من الضبط وصحة الفهم ولا يبذل المعنى اللطيف لمن لا يستأهله من الطلبة। অর্থাৎ একজন আলেমের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, জরুরি হচ্ছে যে সে এই মানহাজ ফলো করবে যে মানুষকে সে ততটুকু ইলম দিবে যতটুকু তার ফাহামের মধ্যে আসে, যতটুকু তার বুদ্ধিসীমার মধ্যে থাকে, এবং তাদেরকে এমন কিছুর দিকে নিয়ে যাবে না, এমন গভীর তত্ত্ব, এমন গভীর কথা তাদেরকে বলবে না যা ওই অবস্থায় ওই ছাত্রদের জন্য বা ওই জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য নয় বা উপযুক্ত নয়। ওয়ামান ইয়াখাফু আলাইহি তারাখুস ওয়াল ইত্তিকাল লিকাসির ফাহমিহি, দেখা যাবে যে ওই কারণে, ওই ব্যক্তির নির্বুদ্ধিতার কারণে বা তার কম বুঝের কারণে সে এমন কিছু করে ফেলবে যা আসলে তার জন্য করা উচিত না। যেমন ধরুন যে সে কোনো কিছুকে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে সেটাকে গুরুত্বপূর্ণ মনেই করবে না, আর যেটা খুব সামান্য ব্যাপার সেটাকে সে অনেক বড় করে তুলবে। তো এই জন্য এই ব্যাপারগুলো দায়ীদের মনে রাখতে হবে। ওয়াকাল ইবনু হুবাইরা বলেন, ফি হাযাল হাদীসি মিনাল ফিকহি আন্নাল আলিমা ইয়ানবাগি আন ইউরাব্বি আন-নাসা বিল ইলমি তারবিয়াতান ওয়া ইউগাযযীহিম ইয়্যাহু তাগযিয়াতান।
এই হাদিস থেকে যেটা বোঝা যায় তা হচ্ছে একজন আলেমের জন্য উচিত মানুষকে ইলমের মাধ্যমে আস্তে আস্তে তারবিয়ত করা, লালন পালন করা। আপনি আপনার বাচ্চাকে কিভাবে লালন পালন করেন, আপনি আপনার ঘরের বিড়ালটা যেটাকে আপনি ঘরের মধ্যে পালেন ওটাকে আপনি কেমনে পালেন, আপনার একটা গরু একটা ছাগলের বাচ্চা হলে সেটাকে আপনি কেমনে লালন পালন করেন, ধীরে ধীরে আস্তে আস্তে। তো এই সেম প্রক্রিয়াতে আপনি যখন মানুষকে ইলমিভাবে তারবিয়ত করবেন, লালন পালন করবেন, গড়ে তুলবেন, তখন আপনাকে এরকম ধীরে ধীরে আস্তে আস্তে তাদের অবস্থা অনুযায়ী দিতে হবে। ওয়াইউগাযযীহিম ইয়াহু তাগযিয়াতান, ইলমকে মানুষকে আস্তে আস্তে খাওয়াতে হবে। একবারে আপনি সবটা যেমন দিয়ে দেন না আপনার সন্তানের জন্য, আপনি যেমন আপনার সন্তানকে 2 মাস বয়সেই গুস্ত মাছ বড় বড় হাড্ডি চাবাইতে দেন না যখন তার দাঁতই উঠে নাই, ঠিক তদ্রূপ মানুষকেও আপনি আস্তে আস্তে ইলম দিবেন যাতে সে অভ্যস্ত হয়, আস্তে আস্তে সে সেটাকে গ্রহণ করতে শিখে। ফায়ুরাব্বিহিম বিসিগারিল ইলমি ক্বাবলা কিবারিহি, আগে ছোট ইলম দিবেন তারপর বড় ইলম দিবেন। ওয়াকাযালিকা ইয়ানবাগী লিল আলিমি আন ইউওয়াফিকা বিন-নাসি ফিত তালিম, মানুষদেরকে সে তালিমের ক্ষেত্রেও এই মানহাজ ফলো করবে। ফালা ইউআররিদু উকুলাহুম লিসমা'i মা তুনকিরুহু মিন ক্বাবলি আন ইয়াতায়াক্কান কুওয়াতা উকুলিহিম লিদাফ'i শুবহা, সে তাদেরকে এমন কোনো কথা বলবে না যতক্ষণ না সে নিশ্চিত হবে যে তাদের মধ্যে এতটুকু আকল আছে যে আমার কথা দ্বারা সে কোনো একটা সংশয় সন্দেহের দিকে চলে যাবে না। ওয়া কবুলুল হুজ্জাহ ওয়াল কুফরি বিত তাগুত ওয়াল ঈমানি বিল্লাহ ওয়া ইল্লা আররাবাহুম লিত-তাকযীব, যদি সে এই মানহাজ ফলো না করে সে তাদেরকে মিথ্যা আরোপ করার দিকে নিয়ে যাবে, সে তাদেরকে অস্বীকার করার দিকে নিয়ে যাবে। আস্তে আস্তে ওই ব্যক্তি অস্বীকার করে বলবে না আমি এটা মানি না। কামা ক্বালা আলীয়ুন রাদিয়াল্লাহু আনহু আতুহিব্বুনা আইয়ুকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, যেমনটা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা কি চাও যে মানুষ আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করুক, যদি না চাও তাহলে উক্ত মানহাজ ফলো করো। قال ابن حجر রাহিমাহুল্লাহ বলেন ওয়া ফিহি দালিলুন আলা আন্নাল মুতাশাবিহা লা ইয়ানবাগী আন ইউযকারা ইনদাল আম্মাহ, এর থেকে দলিল হচ্ছে মুতাশাবিহ যেগুলো সংশয়পূর্ণ ব্যাপার, যেগুলো ব্যর্থবোধক নয়, এই ব্যাপারগুলো সাধারণ মানুষের নিকট উপস্থাপন না করা। ওয়াহাদা হুয়া মানহাজুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম, এবং এটি হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মানহাজ। ফাহাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআআইন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বাটি বা 2 পাত্র ইলম নিয়েছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, একটি আমি প্রচার করে দিয়েছি, ওয়া আম্মাল আখার ফালাউ বাসাসতুহু কুতিআ হাযাল বুলউম, আর অন্য একটি পাত্র যা আমি গ্রহণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা যদি আমি প্রচার করি তাহলে আমার এই গলা কেটে নেওয়া হবে। ওয়াল মুরাদু মা ইয়াযহারু মিনাল ফিতান আল্লাতী ইয়াকাউ বা'দুন নাস ফি বারাসিনিহা বিসাবাবিল খাউদ ফিহা, এটি কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি এমন কিছু ইলম নিয়েছিলেন যা কয়েক বছর পরে যে ফিতনাগুলো মানুষের মধ্যে হবে সেগুলোর ব্যাপারে, যা তিনি যদি তখন বলতেন তখন এর কারণে অনেক বেশি আলোচনা হতো, অনেক বেশি চিল্লাপাল্লা হতো, অনেক বেশি ফিতনা তৈরি হয়ে যেত। ওয়া আনকারাল হাসানু তাহদীস আনাস রাদিয়াল্লাহু আনহু লিল হাজ্জাজি বিকিসসাতিল উরানিয়িন, উরানিয়িনদের ঘটনা আনাস রাদিয়াল্লাহু আনহু হাজ্জাজ বিন ইউসুফকে বলেছিলেন। এই হাজ্জাজ বিন ইউসুফকে উরানিয়িনদের ঘটনা বলাটা হাসান রাদিয়াল্লাহু আনহু পছন্দ করেন নাই, কারণ লিআন্নাহু ইত্তাখাযাহা ওয়াসিলাতান ইলা মা কানা ইয়াতামিদুহু মিনাল মুবালাগাতি ফি সাফকিদ দিমা'i বিতাউইলিহিল ওয়াহি, কেননা ওই ঘটনাকে সে তার মতো করে ব্যাখ্যা করে ওই ঘটনাকে সে অনেক মানুষের রক্তপাতের কারণ হিসেবে গ্রহণ করেছিল। সে ওই ঘটনাকে সে নিজস্ব একটা ভাবে ব্যাখ্যা করে করে সে ওই ঘটনাটাকেই তার যে মন্দ কর্ম মানুষের রক্তপাত করা ওই দিকে সে নিয়ে গিয়েছিল। ওয়া আবু ইউসুফ মিন আসহাবি আবি হানিফাতা কাররাহা তাহদীস আন-নাস বিল গারায়েব, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথী আবু ইউসুফ তিনি মানুষকে গারায়েব অর্থাৎ দুর্লভ রিওয়ায়াতগুলো বলাকে অপছন্দ করতেন। ওয়াল ইমাম মালিক কাররাহা তাহদীস আল আওয়ামি বিআহাদিস সিফাত, সিফাতের হাদিসগুলো সাধারণ জনগণের নিকট বলাকে তিনি অপছন্দ করতেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কেননা অনেক সময় সাধারণ জনগণ এটা দিয়ে ভুল মেসেজ নিতে পারে, এজন্য তিনি এগুলো সাধারণ মানুষের নিকট বলাকে অপছন্দ করতেন। তৃতীয়
লা ইয়াতাসাদ্দার লিল ফাতওয়া ক্বাবলা আর-রুসুখ, একজন তালিবে ইলম ইলমে গভীর পাণ্ডিত্য অর্জন না করে সে মুফতি হয়ে যাবে না, মানুষের মজলিসের মধ্যমণি হয়ে এসে মানুষকে ফতোয়া দিতে শুরু করবে না। কানা সালাফ রাহিমাহুমুল্লাহ মিন আরওয়াইন নাসি ফিল ফাতওয়া, সালাফ রাহিমাহুমুল্লাহ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠোর ছিলেন, তারা সহজে ফতোয়া দিতেন না। ওয়া কানু মাদরাবাল মাসাল ফি যালিক, এবং তারা ছিলেন এই ক্ষেত্রে উদাহরণ। হাত্তা সান্নাফা ইবনুল জাওজি কিতাবান আসাম্মাহু তাযীমুল ফুতিয়া, যে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখে দিয়েছেন এই মর্মে, এই বিষয়ের উপরে, তার নাম দিয়েছেন কি তাযীমুল ফুতিয়া। যাকারা ফীহি নামাযিজ রাইআহ আন সালাফি ফি হাযরিহিম মিন আত-তাসাদ্দুর লিল ফাতওয়া, সেখানে তিনি সালাফদের পক্ষ থেকে তারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কতটা তাকওয়া অবলম্বন করতেন, দূরে থাকতেন ফতোয়া দেওয়ার ব্যাপারে, এরকম অনেক ঘটনা তিনি সেখানে উল্লেখ করেছেন। ওয়া ফি জামানিনা রুব্বামা তাজাশশামা আস-সাগীরু লিল ইফতাই ফি মাসআলাতি শাইকাতিন লাউ উরিদাত আলা আকাবির সালাফি লাতাওয়াররাউ আনিল ইজাবাতি আনহা, আমাদের বর্তমান সময়ে ছোট ছোট মানুষ, ছোট ছোট ইলমের অধিকারী মানুষেরা ফতোয়ার এমন সব বিষয়গুলো দিয়ে দেয়, সংশয়পূর্ণ জিনিস, কিন্তু তার নিকট যদি সেটা উপস্থিত করা হয়, সে সাথে সাথে ফতোয়া দিয়ে দেয়। অথচ এই ব্যাপারগুলোতে যদি আমাদের সালাফগণের নিকট, তাদের নিকট সেগুলো উপস্থাপন করা হতো, তারা খুব খুব বেশি তাবাররু অবলম্বন করতেন এই ক্ষেত্রে উত্তর দেওয়ার বেলায়। এজন্য ক্বালা আবুল হাসাইন আল আসদি রাহিমাহুল্লাহ বলেন, ইন্না আহাদাহুম লা ইফতি ফিল মাসআলাহ, তাদের মধ্যে কেউ কেউ, অর্থাৎ যারা ছোট ছোট ইলমের ক্ষেত্রে মাত্র তালিবে ইলম বলা চলে না, তুয়াইলিবে ইলম, ছাত্রদের মধ্যে ছোট এমন ব্যক্তি, তাদের নিকট যখন কোনো মাসআলা উপস্থাপিত হয়, তখন তারা মাসআলার ক্ষেত্রে একটা ফতোয়া দিয়ে দেয়, লাউ ওয়ারাদাত আলা উমর রাদিয়াল্লাহু আনহু লাজামআ লাহা আহলা বদর, যদি এই মাসআলাটা উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হতো, তখন তিনি এই মাসআলার সমাধানের জন্য বদরবাসীকে একত্রিত করে ফেলতেন। বদরবাসী মানে তারা সবচেয়ে গ্রহণযোগ্য সাহাবী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারা হক কথা বলার তৌফিক পাবে, ওই বিবেচনায় তিনি বদরবাসীকে এনে উপস্থিত করতেন এই মাসআলার হাল করার জন্য। অথচ আমরা সেটাকে আসার সাথে সাথে ইচ্ছা মতো ফতোয়া দিয়ে দেই, হ্যাঁ এটা অমুক, ওটা তমুক, ইত্যাদি ইত্যাদি, আজীব ব্যাপার। এই জন্য উলামায়ে কেরাম একটি কথা বলেন, যেমন অনেক উলামায়ে কেরামের কথা আছে, বিশেষ করে রিসেন্টলি আমি শেখ আমির বাহজাত হাফিজাহুল্লাহ, উনি একজন ফাকিহ, হাম্বলি মাযহাবের উপর অত্যন্ত ফিকহ রাখেন এমন একজন ব্যক্তি, তিনি বলতেছেন, যদি আমার নিকট কেউ জিজ্ঞেস করে যে শেখ আমি তাদরিস করতে চাই, মানুষকে পড়াতে চাই, শিখাতে চাই, আমি কি করব? তখন আমি তাকে বলি, সর্বপ্রথম কথা হচ্ছে, তোমার কি জানি না বলার অভ্যাস আছে? যদি জানি না বলার অভ্যাস না থাকে, তাহলে তুমি এই কাজ করবা না। যার জানি না বলার অভ্যাস আছে, যে না এটা আমি জানি না, এটা আমার জানা নাই, এটা আমার ইলমের মধ্যে নাই, এই কথা বলার অভ্যাস যার নাই, সে যেন কখনোই ফতোয়ার জায়গাতে সে যেন না যায়, সে যেন মানুষকে শিখাইতে না যায়, কারণ সে তার অজান্তেই এমন কিছু কথা বলে ফেলবে যা মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বে। সুতরাং যে কোনো বিষয়, যে কোনো ব্যাপার মাসআলা চলে আসলেই হুট করে মনে যা আসে তা বলে দিলাম, এটি হচ্ছে চরমতম জাহেলের কাজ। কোন আলেমের কাজ তো অবশ্যই না, চরমতম যে জাহেল তার কাজ হচ্ছে এটা, যে প্রত্যেক বিষয়ে ফতোয়া চাওয়ার সাথে সাথে সে একটা ফতোয়া দিয়ে দিবে। এই ব্যাপারটা যে কতটা ভয়ঙ্কর, আপনারা এখানে যারা এখন শুনতেছেন আমার কথাগুলো, আপনারা আশা করি প্রত্যেকেই বুঝেন, সেটা প্রত্যেকেই জানেন, এবং দুঃখজনকভাবে হয়তো আমরা প্রত্যেকেই এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত। কোনো অর্জন নাই, কোনো ইলম নাই, বয়স 20 থেকে 22, 24, 25, 30, 35, এটা কি বয়স? ফতোয়া দেওয়ার জন্য আপনার কি অভিজ্ঞতা আছে? মানুষের যে কোনো জিজ্ঞাসার উত্তর দিয়ে দেওয়ার জন্য আপনার কি আছে? আপনি কি অর্জন করছেন? আপনি কয়টা কিতাব পড়ছেন? আপনি কয়জন সাহাবীর জীবনী জানেন? আপনি কয়টা হাদিসের কিতাব পড়ছেন? আপনি কয়টা তাফসীর পড়ছেন? মনে যা আসতেছে, যা বুঝতেছেন না, হুট করে এগুলো সব বলে দিচ্ছেন, মানুষকে পথভ্রষ্ট করতেছেন। আপনাকে এই অধিকার কে দিল? আপনি এই অধিকার কোথায় থেকে পেলেন মানুষকে পথভ্রষ্ট করার?
আল্লাহর দিন নিয়ে মিথ্যা কথা বলার। হ্যাঁ, আপনি মিথ্যা কথাই বলতেছেন, কেননা যে ব্যক্তি পরিপূর্ণ জ্ঞান ছাড়া কোনো কথা বলে সে মিথ্যাবাদী। হাদিসে আসছে কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে সে তাই বলে। আপনি যার কাছ থেকে যা শুনেন আপনি হুট করে আপনি তাই বলতেছেন, আপনি মিথ্যাবাদী। সুতরাং এই ব্যাপারগুলো একজন তালেবে ইলমের জন্য, একজন দাঈর জন্য ফরজ যে সে এগুলো মেনে চলবে, সে এই সমস্ত নিয়মগুলো কখনোই ভঙ্গ করবে না। ফাআলা তালিবিল ইলমি আল্লা ইফতিয়া ইল্লা বিমা ইয়ালাম, একজন তালেবে ইলমের জন্য ওয়াজিব হচ্ছে যে সে যা জানে না এই বিষয়ে সে কোনো ফতোয়া দিবে না। ফা ইন সুইলা আন শাইইন লা ইয়ালামুহু ফালিয়াকুল আল্লাহু আ'লাম, যদি সে কোনো বিষয়ে জিজ্ঞাসিত হয় যা সে জানে না, সে সাথে সাথে বলবে আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়ালা ইয়াজুজু লাহু আন ইয়াকুলা ফি দীনিল্লাহি মা লা ইলমা লাহু বিহি, আল্লাহর দ্বীনের ব্যাপারে যে বিষয়ে তার ইলম নাই ওই বিষয়ে কথা বলা তার জন্য জায়েজ নাই। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম, যে তোমাদের মিথ্যা জবানি যেন তোমাদেরকে এরকম কাজ করতে উৎসাহিত না করে যে এটা হালাল এটা হারাম, অথচ তোমরা জানো না যে এটা হালাল নাকি হারাম। লিতাফতারু আলাল্লাহিল কাযিব, এইভাবে তোমরা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেছো। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে, মিথ্যা অপবাদ দেয়, তারা কখনো সফলকাম হবে না, তারা জাহান্নামী। সফলকাম হবে না মানে কি? দুনিয়া আখিরাতে সে সফলকাম হবে না, সে ব্যর্থ হয়ে যাবে। ওয়াকালা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন মান ক্বালা লা আদরি ফাকাদ আহরাজা নিসফাল ইলম, যে ব্যক্তি বলে যে আমি জানি না, এই লা আদরি যে বলতে পারে সে মূলত অর্ধেক ইলম সে অর্জন করে ফেললো। অর্থাৎ আমি জানি না বলা হচ্ছে অর্ধেক ইলম, আর আপনি যা জানেন তা হচ্ছে অর্ধেক ইলম। ওয়াহাদা লা ইয়ানি আদামু তা'লিমিহি লিন-নাসি ওয়াল জাওয়াবি আন আসইলাতিহিম ফাইন্নাহু রুব্বামা ইয়াতাআয়্যান আলাইহি যালিক ফাইন লাম ইয়াকুন ইয়া'লামুল জাওয়াব ফালইয়ানকুল ফাতাওয়াল উলামা'িল মু'তাবারিন আও ইউহিলা আলা মান হুয়া আ'লামু মিনহু। তবে এর মানে এই না যে আপনি মানুষকে শিক্ষা দিবেন না বা মানুষের কথার জবাব দিবেন না। যদি আপনি কোনো একটা বিষয় না জানেন তাহলে যারা গ্রহণযোগ্য উলামায়ে কেরাম তাদের কওল নকল করবেন, তাদের থেকে জেনে বলবেন, বা এমন কারো দিকে ওই ব্যক্তিকে ইশারা করে দিবেন যে ব্যক্তি এই বিষয়ে আপনার চেয়ে ভালো জানে, এটা হচ্ছে উচিত। তাহলে দেখেন সুবহানাল্লাহ, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন আল ইলমু আরবাআতু আরবা, আল ইলমু আরবাআতু আরবা, ইলম হচ্ছে চার অংশ, ইলমের চারটা ভাগ, চারটা অংশ। যখন একজন ব্যক্তি, মানে চারটা স্তর, যখন একজন ব্যক্তি ওয়াসালা ইলা আর রুবউল আউয়াল, যখন সে প্রথম চতুর্থাংশের মধ্যে পৌঁছে, তখন সে মনে করে আনা আ'লামুন নাস, আমি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এরপরে সে সময়ের সাথে সাথে যখন দ্বিতীয় স্তরে যায় তখন সে মনে করে যে কিছু ইলম রয়ে গেছে যা আমি এখনো জানি না। শুরু হলো তার জানা যে সে আসলে কিছু কিছু জিনিস জানে না, কিছু কিছু জিনিস জানে না, তখন তার অবস্থা এটা, তার এটা শুরু হইল। যখন সে তৃতীয় ধাপে গেল, তৃতীয় স্তরে যখন সে পৌঁছলো, তখন সে বুঝে ফেলল যা সে জানে তা যা সে জানে না তার চেয়ে কম, অর্থাৎ তার অজানা বিষয়গুলো বেশি, সে জানে তবে অজানা বিষয়গুলো বেশি তার কাছে। এরপরে যখন সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইলমের, তখন সে ভাববে আনা আজহালুন নাস, আমি সবচেয়ে মূর্খ মানুষ। তাহলে একজন ব্যক্তি ইলমের শুরুতে যখন আপনার মনে হবে যে আমি তো এগুলো সব জানি, এগুলো আমি টুকটাক এগুলো সব বুঝি পারি, ধরে নেবেন যে আপনি একজন জাহেল, আপনি সবচেয়ে কম জানেন, ইলমের প্রথম স্তরে আপনি এখনো উঠতে পারেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিক অথবা ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ দুজন একজন হবে, তিনি বলেন যে আল ইলমু সালাসা, ইলম হচ্ছে তিনটা জিনিস। আয়াতুম মুহকামা এক নাম্বার, আয়াতুম মুহকামা এক নাম্বার, আয়াতুম মুহকামা, মুহকাম আয়াত, মুতাশাবিহ না মুহকাম আয়াত,
দ্বিতীয় হচ্ছে সুন্নাতুম মাদিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তৃতীয় হচ্ছে কওলু লা আদরি, আমি জানি না এই কথা বলা। আমি জানি না এই কথা বলা কেন ইলম? কারণ একটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জানবে যে আমি জানি না, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ইলমের ক্ষুধা থাকবে। আর যখন তার মধ্যে এই অনুভূতি চলে আসবে যে আমি সব জানি, তখন থেকে তার ভিতর থেকে ইলমের ক্ষুধা চলে যাবে, সে আর ইলম অর্জন করতে পারবে না, বিধায় সে জাহেল থেকে যাবে। এজন্য ইয়া শাবাব, হে আমার যুবক ভাইয়েরা, হে আমার তালেবে ইলম ভাইয়েরা, আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসা থেকে আমি আমাকে এবং আপনাদেরকে বলতে চাই, নিজের প্রতি দয়া করুন। উম্মাহের প্রতি দয়া করার আগে নিজের প্রতি দয়া করুন। নিজেকে মূর্খতার মধ্যে ঠেলে দিবেন না। নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই ঘৃণিত কর্মগুলো করে নিজেকে প্রশ্নের সম্মুখীন করবেন না। আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবেন না। আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেননি যা আপনার সাধ্যের অতীত। জরুরি না সবকিছু পারি বলা, জরুরি না সবাইকে আপনি দাওয়াত দিয়ে একদম দিনের মধ্যে নিয়ে আসতে পারবেন, জরুরি না। ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি দিন দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। সুতরাং আপনার কাজ হচ্ছে কি, ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেওয়া। আপনি শুধু এই কাজটাই করুন, সততার সাথে করুন। তো আজকে আলোচনা শেষ, খোলাসাগুলো একটু দেখে নেই। এটা হচ্ছে আত-তাদাররুজু ফি আত-তা'লিম ওয়াদ দাওয়াতি ওয়াল মানহাজুল কুরআনী ওয়াল হাদিয়ুন নাবাওয়ী। দাওয়াত এবং তালিমের ক্ষেত্রে তাদাররুজ বা ক্রম অনুসরণ করা, এটা হচ্ছে কুরআন এবং সুন্নাহের মানহাজ। মুখাতাবাতুন নাসি বিমা লা তুদরিকুহু উকুলুহুম ওয়ালা ইয়াফকাহুনাহু মাদআতুন লি ফিতনাতিহিম ফি দীনিহিম, মানুষকে তাদের বুদ্ধির উপরে গিয়ে কোনো কিছু বলা তাদেরকে ফিতনায় ফেলার নামান্তর। এবং মিনাল হিকমাতি তারকু তাহদীথিল আম্মাতি বিল মুতাশাবিহ মিনান নুসুস, নুসুসের মধ্যে যেগুলো মুতাশাবিহ সেগুলো সাধারণ মানুষের নিকট বলা থেকে বিরত থাকা। আও বিমা লা তাবলুগুহু উকুলুহুম, অর্থাৎ যেই ক্ষেত্রে তাদের আকল এখন ওই পর্যায়ে পৌঁছে না তাদেরকে সেগুলো না বলা। এবং হচ্ছে মান ক্বালা লা আদরি ফাকাদ আহরাজা নিসফাল ইলম, এবং যে ব্যক্তি বলবে জানি না, সে মূলত ইলমের অর্ধেক গ্রহণ করে নিয়েছে, সে ইলমের অর্ধেক অর্জন করে ফেলেছে। আলোচনা এখানে শেষ করতে চাই, যদিও এই আলোচনা যদি আরো ঘন্টার পর ঘন্টা করি তবু এর চাহিদা শেষ হবে না, তবু আমরা এর থেকে চাহিদা মুক্ত হব না। এই আলোচনাগুলো এতটাই জরুরি, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই বড় ব্যাপার আমাদের দাওয়াতি জীবনের জন্য, আমাদের তালিমি জীবনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো বুঝার, মানার এবং অন্যদেরকে মানানোর চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।